চাইছে, যারা বলছে ইসলামকে পিছিয়ে দাও, ইসলাম শেষ হয়ে যাবে, এগুলো সব পাগলের মতো ভুল বকছে। ইসলাম যদি শেষ হয়ে যেত, মক্কাতেই শেষ হয়ে যেত। আল্লাহ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাবা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ শুরু করেছে। কিসের তাবলীগ? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, তুমি যে কোরআন আবৃত্তি করো, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআনটা পড়ছে, কোরআন শুনো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। তারপর ইসলামকে রুখতে পেরেছে? কথা বলে গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান, রোকা যায় না। আপনি কার কথা দিচ্ছেন? দুটো চোর, ছেঁচোর, বেঈমান, জিনাকারী নবীজিকে গালি দিচ্ছে, আপনি মনে করছেন যে ইসলাম শেষ হয়ে যাবে? আল্লাহকে কেউ গালি দিয়েছে, ইসলাম শেষ হয়ে যাবে? আরে আজকে কবে থেকে গালি দিয়ে আসছে বেঈমান কাফের? আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনাদের যদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আমরা কিন্তু ঈসা নবীকে গালি দিতে পারবো? গালি দেব? আপনি গালি দিলে আপনার ঈমান চলে যাবার খতরা আছে। আপনি গালি দিতে পারবেন না, তারা গালি দিবে, তারা নিজের ক্ষতি করছে। কোরআনে আছে, চাঁদা দিচ্ছ তো আর যে বিশৃঙ্খলা হচ্ছে, বন্ধ করে দাও, চা বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এখন ওয়াজ করতে ডিস্টার্ব হবে। আরে মা বোন, আপনাদের কাছে চাদর যাবে, যদি যে যেরকম পারবেন 10, 20, 50 টাকা তাবলীগি জালসাতে খরচ আছে, যে যেরকম পারবেন 10, 20, 50 এখানেও পৌঁছে দিতে পারেন, এটা দান। ভালো কাজে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজে আদেশ করো, মন্দ কাজ থেকে রুখে নাও। দান করাটা ভালো কাজ, আপনাকে বললাম, ইচ্ছা হলে দিবেন কিছু। আসসালামু আলাইকুম। আল্লাহ করিয়েন না। তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, পৃথিবীর বেঈমান কাফের সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, না কোরআন মেটাতে পারবে, না ইসলাম মেটাতে পারবে, রকেটের মতো ছুটবে। তার কয়েকটা প্রুফ দিচ্ছি। ভারতের মিডিয়ারা জানেন তো, কুত্তার মতো ছুটে বেড়াচ্ছে কার পেছনে। 1 মাস আগে পাকিস্তানে প্রোগ্রাম হয়েছে, 1 বছর আগে ফিফা ওয়ার্ল্ড কাপে প্রোগ্রাম হয়েছে, কাতারে যখন বিশ্বকাপ হয়েছে, সেখানে যতদিন খেলা হয়েছে প্রত্যেকদিন একটা করে অন্যান্য দেশে অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান। সেখানে বললে এইখানে অনুষ্ঠান হবে, প্রত্যেকদিন ডাক্তার জাকির নায়েকের একটা করে বক্তব্য হবে, ইংরেজিতে, আপনার উর্দুতে, হিন্দিতে। ভারতের কুত্তারা কুত্তার মতো ছুটছে মিডিয়া। আর এই মানুষ, ইনি তো আতঙ্কবাদী বলছে না, বলেনি? আতঙ্কবাদী তাকমা কবে শুনতে পাবেন? ইয়াসিনও অ্যারেস্ট হয়ে গেছে, বুঝলেন? কিন্তু তারা অ্যারেস্ট হবেন, দিন রাত গালি নবীজি। কুকুর দুটো সময়, দুটো পজিশনে কুকুর চিল্লাতে শুরু করে। কটা পজিশনে বললাম? দুটো। এক হচ্ছে যদি কুকুরটা খেপে যায় তখন চিল্লায়, তা না হয় আর একটা পজিশন, মালিক যদি সাথে থাকে, পেছনে দাঁড়িয়ে থাকে, তখন চিল্লায়। समझदारों के लिए इशारा था। যারা আলেম আছেন, শিক্ষিত আছেন, তারা বুঝে যাবে। ভারতে যতগুলো কুত্তা নবীজিকে গালি দিচ্ছে, হয় তাদের পেছনে মালিক দাঁড়িয়ে আছে, না পাগল হয়ে গেছে। দুটোর মধ্যে পাগলখানায় পাঠা। আমি দেখলাম কালকে একটা মারাত্মক ক্লিপ, এদিকে অ্যারেস্ট করা হলো। बोलचे इस साल तो हम लोगों ने रावण को जलाया, दूसरे साल तैयार रहो मोहम्मद और आली का पुतला जलाया। नाउजुबिल्लाह बोले, किंतु প্রকাশ্যে বলছে অ্যারেস্ট হবে না, অ্যারেস্ট করার ক্ষমতা নেই। কিন্তু এটা যদি কোনো মুসলিম বলে, আর বিশ্বাস করুন আমরা মৌলবীরা সাপোর্ট করি না যে কেউ কেন দেবদেবীকে গালি দেয়। তোমরা কারো ধর্মকে গালি দিও,
নিজের ধর্ম চর্চা করো, আল্লাহ যাকে হৃদায়ত দিবে সে ফিরে আসবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারে আপনি লোকের ধর্মকে গালি দিলে সে আপনার আল্লাহকে গালি দিবে। কোরআনে আছে ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি, তোমরা কারো দেবদেবীকে ধর্মকে গালি দিবে, এটা আমরা নিজে, সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি। আপনি নিজের ধর্মটাকে বোঝান। আপনি আজকে নিজেকে মুসলিম বলে দাবি করেছি আমরা, এবং এটা মানি যে আমরা মুসলমান। আমি কালকের জলসাই বলেছি, আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর কো আগ লাগি ঘর নিচে। মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ। আমি কয়েকটা প্রুফ দিয়ে যাব। নাম্বার 1, স্টেজে আপনাকে দেখতে পাচ্ছি, আমার তো দাড়ি বের হয়, ভাই যাদেরও দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, ইনারও দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আনারা কি শুনলো? আচ্ছা, আপনারা বলতে পারবেন 100টা মুসলিমের মধ্যে 100 জনই দাঁড়িয়ে রেখেছে? 80 জন দাড়ি চাচা মান। ঠিক বললাম না ভুল বললাম? 100 মধ্যে, এটা আমি বেশি বলে ফেলবো। ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের দেশে পুলিশের চাকরি মুসলিমরা করে না? করে না? অনেক ছেলে আছে ডিফেন্সে চাকরি করে, মিলিটারিতে অনেক মুসলিম আছে। আপনাকে আমি এটাও দেখিয়ে দেবো যে পাঞ্জাবিরাও পুলিশের চাকরি করে না? করে না? আচ্ছা, দেখেছেন কোন পাঞ্জাবি পুলিশের চাকরি করার কারণে দাড়িগুলো চেঁচে দিয়েছে, পাগড়িটা খুলে দিয়েছে? কথা বলে না? খুলে দিয়ে উত্তরপ্রদেশের সরকার 5 বছর আগের ঘটনা, একজন পুলিশ অফিসার মুসলিমদের এত বড় বড় দাড়ি ছিল, 5 ওয়াক্তের নামাজ, তাকে সাসপেন্ড করা হলো। থানার ওসি, তুমি দাড়ি চেঁচে তারপরে ডিউটি জয়েন করবে। বেচারা দাড়ি চেঁচে সেখানে ডিউটি জয়েন করেছে। গোটা ভারতের মুসলিমরা টুইট করে বলতে লাগলো যোগী হচ্ছে ইসলামের দুশমন। এটা আবার বুঝতে কি বাকি আছে? তিনি ইসলামের দুশমন। যদি একটা মুসলিমের দাড়ি চাচার জন্য যোগীজি যদি মুসলমানের দুশমন হয়, 80% মুসলমান নিজে থেকে সেলুনে গিয়ে নিজের দাড়িগুলো চেঁচে দিচ্ছে, এরা কার দুশমন আমি আপনার কাছে জানতে চাই। কথাটা বুঝতে পারেন?